হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস কিচেন সিম্পল লাইফ। আজকেও খুব তাড়াতাড়ি একটা চটজলদি স্ন্যাক্স তোমাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়, তো চলো শুরু করে দেওয়া যাক। এবার একটা বড় বোলের মধ্যে 1 বাটি দই, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো এবং কিছুটা কাসুরি মেথি হাতে ঘষে নিয়ে আমি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। আর তার সাথে সাথে দিয়ে দেব কিছুটা গরম মশলা আর বেসন 2-3 চামচ মতো দিতে হবে এবং নুন আর স্বাদ মতো, আর তার সাথে সাথে আদা রসুন বাটা দিয়ে খানিকটা জল দিয়ে ব্যাটারটাকে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে এবং যাতে কিনা মশলাগুলো মিশে যেতে পারে। একদম পাতলা করলে সেই মশলাগুলো মিশতে পারবে না। দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবার একে একে সব সবজিগুলো আমি চৌকো করে কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম, সেগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো, তাহলে পুরো সবজিটার মধ্যে মশলাগুলো ঢুকে থাকবে। এবং দেখুন আমি চৌকো করে কিছু পনির কেটে রেখেছি, পনিরটার মধ্যে একটু নুন মাখিয়ে নেবো, নিয়ে ভালো করে নুনটাকে চারিদিক দিয়ে মাখিয়ে নিয়ে সেটাকে ওই ব্যাটের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো যাতে সব পুরো মশলার মধ্যে গুলো ওই পনির এবং সবজির মধ্যে ঢুকে রাখতে পারে। এবার এরকম একটা লম্বা স্টিক নিয়ে নেবেন, তার মধ্যে একে একে ভেজিটেবলস এবং পনিরের টুকরোগুলোকে ঢোকাতে থাকবেন। খুব সহজেই তৈরি করা যায় এই স্ন্যাক্সটি, বুঝতেই পারছেন। বাইরে যেমন আমরা পনির টিক্কা খাই রেস্টুরেন্টে, সেই পনির টিক্কাটা খুব সহজ পদ্ধতি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি, যাতে বাড়িতে গেস্ট আসলে আপনারা তৈরি করতে পারেন খুব তাড়াতাড়ি এবং চটজলদি। একটা ফ্রাইং প্যানের মধ্যে 2-3 চামচ মতো তেল নিয়ে সেটাকে চারিদিকে ভালো করে ব্রাশ করে নেবেন, যাতে পনির টিক্কার স্টিকগুলো দিলে চারিদিক থেকে ভালো করে ফ্রাই হতে পারে, কোনোভাবেই কাঁচা না থেকে যায়। চারিদিকটা উল্টে পাল্টে ভালো করে ভাজবেন, যাতে কিনা কাঁচা থাকলে খেতে খুব একটা ভালো লাগবে না। তো সেই রকম এটার জন্য আলাদা করে পোড়ানোর কোনো প্রয়োজন নেই, একটুখানি হালকা করে তেলে অল্প ভেজে নিলেই চারিদিকটা ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি স্যালাড আর চাটনির সাথে পরিবেশন করেছি। আপনারাও বাড়িতে এরকমভাবে তৈরি করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। নমস্কার।